পুনর্বাসন প্রক্রিয়া চলার সময় অসুস্থ বাবাকে নিয়ে ছোটাছুটি করতে হয়েছে। বাবা আব্দুর রহিম পৃথিবী ছেড়ে চলে গেছেন গত সপ্তাহে। শোক কাটিয়ে না উঠতেই কেরিয়ারের বড় এক বাধা পেরোতে হচ্ছে আরফাজ সানিকে। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা 8ই সেপ্টেম্বর। মানসিক বিপর্যয় সামলে সানির সব মনোযোগ এখন পরীক্ষায়। সানি বলেন, যে যাওয়ার সে চলে যাবে। আমাদের যেহেতু উপরওয়ালা পৃথিবীতে পাঠিয়েছেন, চলে যেতে হবে একদিন। এটা নিয়ে মন খারাপ ছিল, কিন্তু আমার কাজটাও তো করতে হবে। সামনে পরীক্ষা, সেটাতেই মনোযোগ দিচ্ছি। গত মার্চে টি-20 বিশ্বকাপের পরই রুয়ান কালপাকের অধীনে শুরু হয়েছিল সানির বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার প্রক্রিয়া। 2টি সেশন শেষ করে দেশে ছুটি কাটাতে যান সদ্য সাবেক হওয়া জাতীয় দলের এই শ্রীলঙ্কান স্পিন কোচ। কালপাকের ছুটিতে থাকলেও ছেদ পড়েনি সানির পুনর্বাসন প্রক্রিয়ায়। রোজার ঈদের পর কালপাকে আর আসেননি, তবে কোচ না থাকলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না তার। সানি বলেন, ওকে বোলিংয়ের ভিডিও ফুটেজ পাঠাতাম নিয়মিত, ভিডিও দেখে পরামর্শ দিতেন। তার সঙ্গে যোগাযোগ সবসময় ছিল, তবে তিনি কাছে থাকলে বা তার চলে যাওয়ার পর কেউ থাকলে অনেক উপকার হতো। অবশ্য এখানে আমার বোলিং ভিডিও বিশ্লেষণ হয়েছে। নাসু ভাই, সালাউদ্দিন ভাই অনেক পরামর্শ দিয়েছেন। তাসকিন আহমেদের সঙ্গে সানি অস্ট্রেলিয়া রওনা দেবেন 5ই সেপ্টেম্বর রাতে। সানি জানান, প্রায় 5 মাসের পুনর্বাসন শেষে কিছু পার্থক্য এসেছে তার বোলিং অ্যাকশনে। আমার যে সমস্যা ছিল সেটা নিয়ে কাজ করেছি। বোলিং করার সময় আগে পা সোজা পড়তো, এখন সমান্তরালে পড়ছে। এটা যদি ঠিকমতো করতে পারি, আশা করছি বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাবে। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির পরীক্ষার ফলও আত্মবিশ্বাস যোগাচ্ছে সানিকে। পরীক্ষায় সন্তোষজনক মনে হচ্ছে তার বোলিং অ্যাকশন। অতীতে দেখা গেছে বোলিং অ্যাকশন সূত্রে আসা অনেক বোলারই হারিয়ে ফেলেছেন তার আগের ধার। তবে বাংলাদেশ দলের এই ভারী স্পিনারের আশা তার বোলিংয়ের ধার হারাবে না। সানি বলেন, শুধু আমিই নই, এর আগে অনেক বোলার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সবাই ফিরে এসেছে, আমিও ভালোভাবে ফিরব। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।